প্রায় আড়াই যুগ ধরে ঝুলে আছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ। ব্যাহত হচ্ছে জেলার 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। অপারেশন তো দূরের কথা, প্রাথমিক সেবাও মিলছে না এখানে। সামান্য কাটা ছেঁড়ার জন্য রোগীদের যেতে হয় জেলা সদরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের ভাসাইলে অবস্থিত 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়ায় গত 18 বছরেরও বেশি সময় ধরে হাসপাতালটিতে সেবা কার্যক্রম বন্ধ। ফলে প্রায় 2.5 লাখ মানুষ বঞ্চিত স্বাস্থ্যসেবা থেকে। গ্যাজেট অনুযায়ী 2006 সালে নির্মাণ কাজ শুরু হলেও 70% কাজ শেষে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। চুক্তি অনুযায়ী কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশন। 18 মাসে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি 18 বছরে। আমাদের জনগোষ্ঠী জনসেবা থেকে বঞ্চিত। কি কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে আমাদের হসপিটাল অবকাঠামো স্তম্ভে আছে? আর দেশের যে অবস্থা, এখন এখানে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না। সমস্যা হলে পাগল মানুষ চিকিৎসা করা হয় না, পয়সা পাবে গ্যাস দিবে না, তাও কিনা গ্যাস দেই। হাসপাতালটিতে প্রতিদিন আউটডোরে প্রায় 400 থেকে 500 রোগী ভিড় করেন। এদিকে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও অবকাঠামো না থাকায় অপারেশন বন্ধ। নেই ডাক্তারদের বসার জায়গা। কোনো রকমে এক রুমে দিতে হয় চিকিৎসা। উন্নত মানের ডায়াগনস্টিক যে ফ্যাসিলিটি সেটাও আমাদের এখানে আমাদের নাই, যে কারণে আমরা টেস্টের ব্যাপারেও ভালো টেস্ট করার সুযোগ আমাদের এখানে নাই। এই কারণে রোগীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। আসলে রোগীর এত চাপ থাকে, আমাদের মেডিকেল অফিসার বা চিকিৎসকদের এবং আমাদের যারা বিশেষজ্ঞ কনসালটেন্টরা আছেন তাদেরও বসার জন্য খুবই সংকুলান জায়গাগুলো। মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।